কী অবস্থা সবার? তো আজকে মিড সিজন এমবিপি, তো এখানে ডেকলান রাইসটা নেওয়ার ইচ্ছা হয়েছে, প্লাস আমার নমিনেটিং কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেট ওভার, সো কিছু প্লেয়ার নেওয়ার লাগবো, নাহলে শুধু শুধু ওয়েস্ট হবো। তো তাই আমি 2টা প্লেয়ার নিছি, ডেকলান রাইস আর কাইসেডো। সো শুধু ডেকলান রাইসটাকে আপগ্রেড করে দেখি কেমন। এটা মূলত বিগিনারদের জন্য, যারা হলো আপগ্রেড করি আর দেখি কেমন। রেকমেন্ডেডটা আই থিঙ্ক বেটার হয়, সো দেখা যাক। সব থেকে উইকেস্ট মিডফিল্ডার আমার কাছে মনে হয় এই তো 100 পর্যন্ত যায়, খারাপ না। পজিশনে যদি দেই তাহলে বেশি আসলে সম্ভব না এটাকে দেওয়া। সো এনিওয়ে, খারাপ না। দেখি চলো একটু বক্স টু দ্য বক্স, এটাকে সেন্ট্রাল খেলা দিলে তুমি বেশি সুবিধা হবে তোমরা অ্যাটাকিংয়ের থেকে। লং বল এক্সপার্ট, লং রেঞ্জ। সো যদি দেখো বল কন্ট্রোল সব ডিসেন্ট আর কি, অ্যাগ্রেশন, ট্যাকলিং, সো ডিফেন্সিভ এঙ্গেজমেন্টটা বেটার। সো বুঝতে পারছো, ডিফেন্সিভলি তোমার আগে বেশি কিকিং পাওয়ার যথেষ্ট আছে, প্লাস স্ট্যামিনাটা বেশ। উইক ফুট অ্যাকুরেসি আছে, তবে রেয়ারলি ইউজ করে। সো ইঞ্জুরি রেজিস্ট্যান্স হাই, লং রেঞ্জ শুটিং আছে ফার্স্ট টাইম। সো চলো এটাতে একটা ম্যাচ খেলায় দেখা যাক এটা কেমন খেলে। ডিফেন্সিভও হাফ টাইমে, ফার্স্ট হাফে ডিফেন্সিভ খেলাবো, তারপর অ্যাটাকিং খেলাবো। চলো দেখা যাক কেমন খেলে ইংলিশ লিগ। এটা এয়ার ডিভিশনে খেলা হোক, কারণ ওকে। সো এটার যা দেখতেছি যে ডিফেন্সিভ এঙ্গেজমেন্টটা ভালো, ডুয়েলিংয়ে বেশ ভালোই আছে। শুটিংয়ের জন্য এডিশনাল স্ট্যাটস অ্যাড করা লাগবে। সো এডিশনাল স্ট্যাটস তোমাদের এটা আসলে কি মন মতো, তবে চ্যাটসগুলো মনে হয় লং রেঞ্জ কার্লার, তারপরে লং রেঞ্জ শুটিং, ডিপিং শট যদি অ্যাটাকিংই খেলো। আর যদি মনে হয় যে না আমি ডিফেন্সিভ ক্যাম্প খেলাবো, তাহলে পাসিংয়ের দিকে বেশি নজর দেওয়া লাগবে। সো যদি অ্যাটাকিং খেলাতে চাও তাহলে কার বা শুটিংয়ের দিকে একটু নজর দেওয়া লাগবে। আর যদি না আমি ক্যাম্প বা ডিফেন্সিভ খেলে একটু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট এগুলোর দিকে নজর দেওয়া লাগবে। আর যদি না বক্স টু বক্স মিডফিল্ড খেলাবে, এটা যে প্লে স্টাইল বা ক্যাম্প, আমি ক্যাম্প খেলাই না। সো এজ এ ক্যাম্প খেলাইতে চাইলে তোমাদের বেস্ট অপশন হবে আই থিঙ্ক যে এটার যে পাসিংয়ের দিকে বেশি নজর দেওয়া। আর একটু পাসিং আসছে, খারাপ না। সো পাসিংয়ের দিকে তোমাদের বেশি নজর দেওয়া লাগবে। সো চলো দেখি রাইস কিপার রান মেক একটু স্লো। পাসিং খারাপ না, তবে পাসিংয়ে কিছুটা কাজ করা লাগবে, কারণ যেহেতু আমি কাস্টম ফরমেশন ইউজ করতেছি না, আমি ডিফল্ট ইউজ করতেছি। ডিফল্ট ইউজিংয়ে এই সমস্যাটা হয়। ডিফল্ট ইউজিংয়ে যে ইস্যুগুলো হয় সেটা হচ্ছে যে প্রপারলি যেটা থাকে, যেমন এটা ক্যাম্প খেলে, সো এটা ক্যাম্পের জিনিসটা আমার দিতেছে। অ্যাটাকিংয়ের ক্ষেত্রে যেহেতু আমি খুব ভালো কাস্টম ফরমেশন জানি না, সো তোমাদের মনে অন্য কোনো ভিডিও দেখা উচিত। সো আই থিঙ্ক, তবে যদি বলো স্কিল সেট করার জন্য, আই থিঙ্ক তোমরা আমার ওপিনিয়ন নিতে পারো যে যদি ক্যাম্প খেলাইতে গেলে আগে ট্র্যাক ব্যাক করা উচিত ছিল। ফিজিক্যালিটি মোটামুটি ভালো আছে, বেশ ফিজিক্যাল হয়ে খেলতেছে দেখতেছি। এটা মূলত হচ্ছে যারা বিগিনার, যে নতুন আইডি হোক, তোমাদের একটা কার্ড দরকার, তারা এগুলো ইউজ করতে পারো। তবে যাদের কাছে অলরেডি এপিক কার্ড আছে তাদের জন্য এগুলো না। বা প্লাস ফিউশন ইউজ করতে পারো, এপিক কার্ড অনেকের আছে, কিছু থাকে, অনেকের এপিক আছে তোমার অ্যাটাকিং মিডফিল্ডার, তবে তুমি ক্যাম্প খেলাবা, তার এটা হিসেবে ফিউশন করতে পারো। সো
দেখলাম ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট খারাপ না, এখন যাবো অ্যাটাকিং আমরা। পাসিং ইমপ্রুভমেন্ট আনা লাগবে। সো অ্যাটাকিংয়ে খুব ভালো একটা সুবিধা পাইতেছি না। আই থিঙ্ক এটা ইস্যুটা একটা কারণেই হইতেছে। কারণ মূলত চাইতেছি একটা গোল করে, মানে এটার রেঞ্জটা দেখার জন্য। অ্যাটাকিং মিডফিল্ড এর কতটুকু? খারাপ না, চলো লাস্ট কয়েকটা আছে। ও, এই ডেকল্যান রাইসকে ঠেকানোর জন্য আসছে কিনা কেরকম, মানে ইন্ডিভিজুয়াল কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করা উচিত ছিল, তবে আই থিঙ্ক যায় আসে না। মূলত প্লেয়ার রিভিউটা আমি জাস্ট খারাপ দেখতেছি না। না, এটারে আর গোল করানো সম্ভব হইতেছে না। যা দেখলাম এটা ডিফেন্সিভ বা ক্যাম্পে ভালো খেলবো, বক্স টু বক্স তো এটাতে পাসিং খেলায় মজা পাবো তোমরা, পাসিং অ্যাসিস্ট। লেটস একটা গোল করে দেখি। ওকে, দুইটা পজিশনে খেলানোর পরে যা বুঝলাম, বেস্ট ফর ক্যাম্প। পাসিং খুব ভালো, ডিএম বেশ ভালো খেলে, ফিজিক্যালনেস আছে। সো অ্যাটাকিং এটার জন্য না, স্ট্যাটসে দেখাইছে অ্যাটাকিং অ্যাওয়ারনেস খুবই কম। এই কম দিয়ে না খেলানো উত্তম, যেভাবেই ওই শুটিং হাবি জাবি অ্যাড করে লাভ নেই, এটা অ্যাটাকিংয়ের জন্য বেস্ট না। তবে এটা ক্যাম্পের জন্য বেস্ট, ডিফেন্সিভের জন্য বেস্ট। সো বাবাই, আমার ভাত খাইতে যাইতে হবো।